হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বলবো আপনাদের বিরিয়ানি বানানোর রেসিপি। বিরিয়ানি বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের নিয়ে নিতে হবে চাল। চালটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এটিকে 25-30 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর আমরা নিয়ে নিলাম একটি পাত্রে আলুর মধ্যে দিয়ে দিলাম আমরা হলুদ গুঁড়ো আর নুন। এটিকে আমরা ভালো করে মিক্স করব। এরপর আমি মাংসের মশলার জন্য নিয়ে নিলাম শাহি জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। আর তারই সাথে নিয়ে নিলাম আমি টক দই। তার সাথে আমি মাংস মিক্স করার জন্য নিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, টক দই এবং আগের দেখানো সেই মশলাগুলো। এবার এটিকে ভালো করে মিক্স করে 30 থেকে 35 মিনিট অবধি এটিকে রেখে দেবেন, যাতে মাংসের মধ্যে ভালো করে মশলাটি ঢুকে যেতে পারে। তার উপরে আমি দিলাম একটুখানি বিরিয়ানি মশলা এবং এটিকেও আমি ভালো করে মিক্স করে দিলাম। এরপর আমি চালের জন্য নিলাম 2 ফোঁটা লেবুর রস, দারচিনি, লবঙ্গ, এলাচ, শাহি জিরা, সাদা মরিচ, তেজপাতা এবং স্বাদ মতো নুন। এবার আপনারা এটিকে ভালো করে ফুটতে দেবেন। ফুটে যাওয়ার পরে এটিতে চাল দেবেন। এটি দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। এটিতে চাল দিয়ে দেবেন। চালটি 80% অবধি সিদ্ধ করবেন, যাতে ভাপে হাফ সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা কড়াইতে তেল দিয়ে আলুটিকে ভালো করে ভেজে নেব। আলুটিকে আমরা 80% অবধি সেদ্ধ করব। তারই সাথে আমরা পেঁয়াজ লাল করবো। পেঁয়াজটি হাফ তুলে দিলাম আমি বেরেস্তা করার জন্য এবং হাফ দিয়ে দিলাম মাংসের জন্য। মাংসটিকে ভালো করে কষতে হবে। এরপর আমি শেষের দিকে দিয়ে দিলাম দুধে মিক্স করা ফুড কালার। এরপর আমরা দমে বসাবো। দমে বসানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিলাম বিরিয়ানি মশলা, আলু, মাংস আর ফুড কালার, যেটি আমি মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে তৈরি করেছি। এভাবে আপনারা 2-3টে লেয়ার তৈরি করে নেবেন এবং সর্বশেষে আপনারা দেবেন ঘি আর পেঁয়াজ লাল করা পেঁয়াজটি। তারপর আপনারা দমে বসিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানি এইবারে তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা সহজ পদ্ধতিতে বাড়িতে বিরিয়ানি তৈরি করতে পারবেন।